সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি হচ্ছে কাতারের সি লাইন গোল্ডেন বিচে। তো আজকে এখানে আমরা হচ্ছে সারাটা দিন থাকবো, এখানে বারবিকিউ করব বিচে। যে আমরা চেষ্টা করব গোসল করারও, কারণ আজকে দেখতেছেন যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ। যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে আসলে গোসলও করব। তবে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিচে বারবিকিউ করা আমাদের। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে কি হচ্ছে। স্বাগতম আরও একবার। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আজকে শুক্রবার, প্রথমত আমরা নামাজ শেষ করে রওনা হলাম সি লাইন বিচের দিকে। আজকে আমরা বারবিকিউ করব সি লাইন বিচে। তো যেই পরিকল্পনা সেই চলা, যেহেতু সামনে 31 তারিখ 31st নাইট, আমাদের পরিকল্পনা ছিল 31st নাইটে করার জন্য। ভাইয়ার অফিসের জন্য আজকে শুক্রবার আমরা এটা করতে বাধ্য হচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে বিচের আগের যে সৌন্দর্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখন যে দেখতে পাচ্ছেন মরুভূমি এবং মরুভূমির পাহাড়, এখানেই মূলত অ্যারাবিয়ানরা তাদের গাড়ি নিয়ে যে আপনারা দেখেন যে আরব আমিরাতে যে রেসগুলো হয়ে থাকে, এই সেই জায়গা এখানে হয়ে থাকে। এবং আপনাদেরকে দেখাচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো। তো আমরা গাড়িতে সব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমরা ধীরে ধীরে করে বিচে আমাদের বসতি গড়বো আসলে। হ্যাঁ, এবং আস্তে আস্তে নামাই বসতি করতে শুরু করব। তো চলে আসলাম আমরা বিচে, আমাদের সব কিছু নিয়ে চলে এসেছি এবং চেষ্টা করছি যে আমাদের যে ঘরটি, সেই ঘরটি সেট আপ করার জন্য। চলুন দেখতে থাকি কি হয়। প্রথমত এসে কিছুটা মন খারাপ হয়ে গেছে যে আজকের ওয়েদারটা একটু খারাপ, প্রচণ্ড রকম বাতাস এবং রোদ নেই। তো এর মধ্যে আমরা চেষ্টা করছি, তারপরেও যেহেতু এসেছি আজকের দিনটা নষ্ট করতে চাই না, যেটুকু হয় আমরা ফুললি এনজয় করতে চাই। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন চেষ্টা করছি আমাদের যে ঘরটি ইনস্টল করার জন্য। এই ঘরটির দাম বাংলাদেশি টাকার প্রায় 7,500 টাকা। তো এখানে আসলে প্রথম যেহেতু আমরা এই ঘরটি সেট আপ করার চেষ্টা করছি, তাই আমাদেরকে একটু বেগ পেতে হচ্ছে, তবে আমরা পারবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে করে আমরা তিনজন চেষ্টা করছি, আমি, ভাইয়া এবং আমাদের দুলা ভাই। হ্যাঁ, আমার বড় বোন জামাই, তিনিও কাতারেই থাকেন। আমরা তিনজন একসাথেই চেষ্টা করছি, আশা করি আমরা পেরে যাব। তো দেখার চেষ্টা করছি এবং ভাইয়া ইনস্ট্রাকশন বুক দেখে দেখে আমাকে বলছেন কিভাবে কি করতে হয়, এবং আমি চেষ্টা করছি সব কিছু করার জন্য। তো এখানে যে ছোট ছোট ক্লাম্পগুলো দিয়ে আছে, ওইগুলো দিয়ে আসলে খুবই কঠিন এটা করা, কারণ বালিতে তো আটকে থাকছে না। আর এখানে যে কিছু স্টিক আছে, স্টিকগুলো কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জানতাম না। পরে আমরা আসলে জানতে পারলাম যে জোড়া দিয়ে এটাকে জাস্ট আমাদের যে ঘূর্ণি হয় না, বাঁশ দিয়ে যে ঘূর্ণির যে রাউন্ডটা বানায়, এরকম টাইপের কিছু একটা হয় আর কি। তো আমরা বানাতে পারলাম এবং আপনারা দেখুন আমাদের ঘর রেডি। ওকে। তো এরপরে আস্তে আস্তে করে আমরা আমাদের চুলাটাও ইনস্টল করে ফেললাম এবং এখন কয়লা দেওয়ার পালা। কয়লা দিয়ে আমরা অপেক্ষা করব, তারপরে এই বারবিকিউ শুরু করব। তো চলুন দেখতে থাকুন কি হয়। কয়লাগুলো সুন্দর করে ঢেলে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এখানে যে স্টিলটা ছিল, স্টিল দিয়ে সমান করে দিলাম এবং আমাদের কয়লা ঢালা হয়ে গেছে। এখন আমরা আগুন জ্বালার অপেক্ষায়। তো চলুন আগুন জ্বালি। আরও একটি বড় বিষয় হচ্ছে যে এখানে আপনার ময়লা আপনার নিজেরই ফেলতে হবে এবং বীজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো তার ধারাবাহিকতায় আমরা বাসা থেকে বড় একটি পলিথিন ব্যাগ নিয়ে এসেছিলাম, যেটাতে করে ট্রাস্টবিনে ব্যবহার করা হয় যে পলি ব্যাগগুলো, সেগুলোতে আমাদের সমস্ত ময়লাগুলো রেখেছি এবং যাওয়ার পথে ডাস্টবিনে ফেলে দিয়ে যাবো। অবশেষে আমাদের ঘর এবং বারবিকিউর চুলা দুইটাই রেডি এবং এখন আমি চাই আপনাদেরকে বীজটা একটু ঘুরে দেখানোর জন্য এবং ড্রোনে দূর থেকে কেমন লাগে দেখানোর জন্য। তো চলুন দেখি। সি লাইন বিচটি বেশ কিছু ভাগে বিভক্ত, যেমন ব্যাচেলারদের জন্য আলাদা জায়গা, ফ্যামিলির জন্য আলাদা জায়গা, এবং আমরা এখন যেখানে আছি এটা টোটালি ফ্যামিলি জোন। পরিবেশগত সমস্যার জন্য আমি আপনাদেরকে যা যা দেখাতে চাই আসলে সব কিছু দেখিয়ে উঠতে পারছি না। তবে এটুকু বলতে চাই যে এই সময়টাতেই এই বীজগুলো একদম পরিপূর্ণ আমেজমুখ হয়ে ওঠে। কারণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একজন ফিশিং করছে। আমি আসলে জানি না যেখানে মাছ পাওয়া যায় কি না। এই সময়টাতেই মূলত কাতারের যারা রেসিডেন্সিয়াল থাকে তারা এখানে ঘুরতে আসে এবং এখানে বেশ সময় কাটায়। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো সেট আপটা আমাদের কী কী সাথে আছে এবং আমাদের বারবিকিউয়ের চুলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
দর্শক দেখুন, তাসিফ আমার উপর রাগ করে তাসিফ চলে যেতেছে। তাসিফ কোথায় দাও? তাসিফ কোথায় দাও? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু রেডি থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারতেছি না। কারণ হচ্ছে যে একটু পর পর যেরকম বৃষ্টি আসতেছে এবং বাতাসের যে ঝাপটা, মানে এখানে আমরা আসলে টিকাটাই মুশকিল। হ্যাঁ, তো আমরা তারপরও হাল ছাড়ছি না। আমরা এই যে দেখতেই পাচ্ছেন যে সব কিছু রেডি করে বসে আছি, যে একটু যখন ওয়েদারটা ভালো হবে তখনই আমরা আমাদের বারবিকিউ শুরু করব। তো অপেক্ষা। এবং এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টির জন্য আমরা চুলাটা ঢেকে রেখেছি। হ্যাঁ, পলিথিন দিয়ে আমরা ঢেকে রেখেছি, কারণ যে বৃষ্টি আসতেছিল, মানে কয়লা যদি একবার ভিজে যায় আর তো জ্বালা যাবে না। সো চলুন দেখা যাক কি হয়। Friends coming. Say something. Hi guys, now I am to the beach now. We now just playing. Now I am just playing with all my toys, guys. বৃষ্টি যখন কিছুটা কমে আসলো তখন বাজে প্রায় বিকাল 4:30, কিন্তু কি আর করার, আমরা জেলে দিলাম চুলাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আগুন জ্বালে দিয়েছি। তো এখন দেখা যাক, কলাটা ঠিক মতো ধরার পরে আমরা আস্তে আস্তে করে বারবিকিউ করা শুরু করব। আর যেহেতু পরিবেশটা এত সুন্দর, সব কিছু ভালো লাগে, সব কিছু যে কোনো পরিবেশেই ভালো লাগে, কারণ এত সুন্দর পরিবেশে কার না ভালো লাগে, তাই না? তো দেখা যাক কি হয়, আমাদের আগুনটা জ্বলতে থাকুক, এরপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আগুন জ্বালানো খুব কষ্টসাধ্য হলেও আমরা খুব সহজে এটা করতে পেরেছি, কারণ হচ্ছে যে এই জায়গার কয়লাগুলো খুব ভালো ছিল এবং এর সাথে একটা যে আপনারা আগে দেখেছেন যে একটা বোতল ছিল, ওই বোতলের মধ্যে একটা লিকুইড টাইপের ছিল, জানি না তেল নাকি, সেটার মাধ্যমে খুব সহজে আমরা আগুন জ্বালতে পেরেছি। এখন একটু ঠান্ডার মধ্যে তাপ নেওয়ার জন্য ঠিক আগুনের কাছে যেয়ে বসেছি এবং আপনাদেরকে দেখাতে চাই আমাদের সাথে কি কি আছে। 4টা কন্টেনার দেখতে পাচ্ছেন, 4টা কন্টেনারে 4 ধরনের বারবিকিউয়ের জন্য ম্যারিনেশন করা আছে। একটাতে আছে ল্যাম্ব চপ, একটাতে আছে সিবাচ মাছ, একটা আছে চিকেন বারবিকিউ, আর আরেকটাতে আছে হচ্ছে তাশরিফের জন্য আলাদা করে একটু স্পাইসলেস। তো এখন দেখতে পাচ্ছেন যে এটাতে আছে হচ্ছে ল্যাম্ব চপ এবং এখানে আছে হচ্ছে চিকেন বারবিকিউ, এবং এটাতে ছিল হচ্ছে এটাতে ছিল হচ্ছে সিবাচের যেই ম্যারিনেশনটা, সেটা ছিল সিবাচ মাছ, কাতারের সমুদ্রের মাছ যেটা। তো আমরা আসলে অপেক্ষা করছি যে কখন চুলায় দিব আর কি। তো অলমোস্ট আমাদের আগুন প্রায় জ্বলে উঠেছে। হ্যাঁ, আগুন প্রায় রেডি। এখন আমরা যে দিয়ে দিলাম চুলাতে। তো এরপরেই আসলে অপেক্ষা কখন বারবিকিউ হবে। কিন্তু দুঃখের বিষয় যেটা, যে এটা বারবিকিউর এই কেসটাকে ঘুরাইতে যে বাতাসের জন্য ঘুরাইতে যে পুরাটাই বালির মধ্যে পড়ে যায়। এরপরে যেটা আমরা করি যে আমাদের যে চিকেন ছিল, চিকেনগুলো এখানে দিয়ে দিই। হ্যাঁ, চিকেন বারবিকিউগুলো দিয়ে আমাদের শুরু করি আর কি। মাছটা তো পড়েই গেছে। তারপরে একটু ঘোরাফেরা এবং তাশরিফের সাথে খুনসুটি। তাশরিফ অলরেডি এর মধ্যে 2বার গোসল করে ফেলছে, কিন্তু আসলে তার গোসলে এখনো হয় নাই। সে আবার এখন গোসল করতে যাবে। তাশরিফের গোসলের ড্রেস পরে তাশরিফ অলরেডি রেডি। তাশরিফ, তুমি বারবিকিউ লাইক করো না? বারবিকিউ লাইক করি আমি। বারবিকিউ বানাচ্ছি, তুমি কি একটু হেল্প করছো আমাকে? আমি হেল্প করব। তুমি কি এখন গোসল করবা? তাশরিফ আসার পর থেকে এই পর্যন্ত 2বার গোসল করা হয়ে গেছে এবং ওর সুইমিং ড্রেস পরে আরও একবার গোসল করার জন্য তাশরিফ প্রস্তুত। তো আমার আসলে খুব ইচ্ছা ছিল যে আমি সমুদ্রে গোসল করব, কিন্তু ওয়েদারের যে অবস্থা, আমি আসলে নামার সাহস পাই নাই। তো এরপরে যখন যাব চেষ্টা করব সমুদ্রে গোসল করার জন্য এবং আপনাদেরকে আরও ডিটেলস আর আরও কোয়ালিটিফুল একটা ব্লগ করে দেখানোর জন্য। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং দেখতে থাকুন। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদেরকে খুব গুছিয়ে দেখাতে পারছি না। এখন দেখতে পাচ্ছেন যে লাস্টের যেই ল্যাম্ব চপ এবং চিকেন যে শিক কাবাবগুলো ছিল, সেই শিক কাবাবগুলো, এগুলো দিয়ে আজকে আমাদের বারবিকিউ শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আজকের ভিডিওটা ছোট হওয়ার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আজকের ওয়েদারটা এতটাই বাজে ছিল, প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি ছিল, যার জন্য অনেক পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারিনি এবং আপনাদেরকে খুব একটা দেখাতে পারছি না। এবং আমরা যে বারবিকিউ করতেছিলাম, বারবিকিউ করার মধ্যে আমাদের যে সমুদ্রের মাছ ছিল, সমুদ্রের মাছটা আসলে বালুর মধ্যে পড়ে গেছে। তো এটা হচ্ছে একটা খারাপ বিষয়।
তবে যতটুকু দেখাতে পেরেছি আশা করি যে আপনারা গ্রহণ করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে কালকে অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে যে ওইখান থেকে আমি এন্ডিংটা করতে পারিনি, এবং বৃষ্টির জন্য এমন একটা অবস্থায় পড়ে গেছিলাম যে আসলে মানে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছিলো। কি করব বা কিছু করব কিনা মানে কিছুই ভালো লাগতেছিল না। সব মিলিয়ে আসলে কালকের এক্সপিরিয়েন্সটা আসলে খুবই খারাপ গেছে, খুবই খারাপ। তো চেষ্টা করব কাতারে থাকা অবস্থায় আরও একদিন এই বিচে যাওয়ার জন্য, এবং যদি রোদ থাকে, দেখতে পাচ্ছেন যে আজকে আমার জানালায় প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু দুঃখের বিষয় কালকে ভাই একটু রোদও পাওয়া যায় নাই। প্রচণ্ড রকম বাতাস এবং ঝড়ের জন্য আমাদের পুরো প্ল্যানিংটাই একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যেটা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।